আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কথাগুলা একমাত্র কবিরাজ যারা তারাই শুনবেন। এটা হচ্ছে তাদের কাজে লাগবে এই কথাগুলা। আর আজকে আমি একটা বিচ্ছেদ শিখাইয়া দিব। অনেকে বিচ্ছেদের জন্য করে কাজ করতে পারতেছে না বলে। তো আজকের বিচ্ছেদটা আমি একটা শিখাইয়া দিব। এই বিচ্ছেদটা আপনারা পরীক্ষা করে দেখবেন। এটা আমি কয়েকবার পরীক্ষাও করছি। পূর্ণাঙ্গ নিয়মটাই শিখাইয়া দিব। আর যারা কবিরাজ তাদের জন্য করে দিব, যে অনেক কবিরাজই আমার কাছে ফোন করে বলছে যে উস্তাদ আমি কাজ করি কিন্তু কাজগুলা হয় না, এবং দূরের ক্ষেত্রে কিভাবে কাজগুলা করা যায় সে বিষয়ে একটা ভিডিও দিবেন। তো আজকে সেই বিষয়ে ভিডিওটা আমি দিতেছি। দূর থেকে আপনারা কিভাবে কাজ করবেন পূর্ণাঙ্গ নিয়মটাই আমি বলে দিব। সর্বপ্রথম যারা দূর থেকে কাজ করবেন, হ্যাঁ, আমার এই কথাগুলো একটু ফলো করবেন। এই কথাগুলো যারা মেনে চলতে পারবে তারা অবশ্য তাদের উপকারী হবে। তো দেখেন, যেমন ধরেন দূর বলতে আপনাকে আগে টার্গেট করতে হবে কত দূর, সেটাকে আপনাকে নির্ণয় করতে হবে। যেমন ধরেন, যদি যদি এলাকার ভিতরেই কাজ করেন, মনে করেন এক জেলার ভিতরেই ১ থেকে ২ জেলা, হ্যাঁ, এর ভিতরে যদি কাজ করেন তাহলে আপনারা ঘরের মধ্যে বসে থেকেও কাজ করতে পারবেন। আর যদি দেখতেছেন যে এই ২০০, ৩০০, ৪০০, ৫০০ মাইল দূরে, হ্যাঁ, এত দূর থেকে তো মনে করেন যে কাজ করা সম্ভব হচ্ছে না। অনেকেই কাজ করে, কাজ ধরে না। আর আমি তো ওই গণনার মাধ্যমেও দেখছি কালিয়া এবং মাদার হাজির করে তারাও বলছে যে দূরের কাজগুলা এখান থেকে করলে পারে অ্যাকশন করে না। তো দেখেন, দূরের কাজ কিন্তু ঘরে বসে থেকেও করা যায়, এটা ভুল কথা হবে। কেননা দূরের কাজ আপনারা করতে পারবেন। আমার যদি নিয়মটা ফলো করেন তাহলে দূরের কাজ আপনারা ঘরের মধ্যে বসে থেকেও করতে পারবেন। এটা সবাই করতে পারবে না। তারপরও আমি শিখাইয়া দিব, বুঝাইয়া দিব যাতে করতে পারেন। একমাত্র দূরের কাজ, যেমন দেখবেন যে দেশ-বিদেশের কাজ, বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তের কাজ, হ্যাঁ, এই কাজগুলো একমাত্র করতে পারবে যারা সাধক ব্যক্তি, সাধনা করা আছে, হ্যাঁ, তারা আবার চাইলে কিন্তু দূর থেকেও কাজ করতে পারবে। আর যাদের সাধনা করা নাই, হ্যাঁ, তারাও পারবে, কিন্তু তাদের জন্য একটু কষ্ট হবে। আমি বলে দিব, সমস্যা নেই। তো দেখেন, সর্বপ্রথম আপনাকে টার্গেট করতে হবে যে আমার দূরটা কত দূর। অনেকেই বলে যে নদী পার হয়ে গেলে পারে নাকি বিদ্যা কাজ করে না। নদীর এই প্রান্ত থেকে ও প্রান্ত বলে কাজ করে না। এটা আসলে আমি মনে করি মিথ্যা কথা। নদীর এই প্রান্ত থেকে ও প্রান্ততেও কাজ করে। এই জায়গাতেও বাতাস আছে, ওই জায়গাতেও বাতাস আছে। এই জায়গাতেও কালি আছে, ওই জায়গাতেও কালি আছে। এই জায়গাতেও আল্লাহ আছে, ওই জায়গাতেও আল্লাহ আছে। নদীর ওপার হোক আর এপার হোক, সব জায়গাতে বিদ্যা কাজ করে। কিন্তু চালানোর পদ্ধতি আগে ভালোভাবে জানতে হবে। যেমন হিন্দু শাস্ত্রে গঙ্গা দেবী, আমরা বলি খোয়াজ খিজির, হ্যাঁ, আরো অন্যান্য পানির দেবতা আছে। আমাদের মুসলমানের মধ্যে ফেরেশতারাও আছে। তো দেখেন, এই প্রান্ত থেকে ওই প্রান্ত 100% কাজ করবে। আমার নিয়মটা ফলো করবেন। সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনার কাজটা হইছে, আমি উদাহরণস্বরূপ বুঝাইতেছি যে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনাকে একজন কাজ দিছে, সেক্ষেত্রে আপনি করবেন। তো দেখেন, আমি সবথেকে ভালো হবে যদি আপনি, হ্যাঁ, যে আপনাকে কাজ দোক তার বাড়িতে বসে থেকে কাজ করে দেওয়া। এটার মতন পাওয়ারফুল কাজ আর কোনোটাও হয় না। আর দ্বিতীয়ত, যদি দেখতেছেন যে না, তার বাসায় যাইয়া কাজ করে দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে যারা সাধক ব্যক্তি তারা তো চাইলে দূর থেকেও কাজ করতে পারবে। আর যারা সাধক নয় কিন্তু কাজ করে, তাদেরকে আমি বলে দেব যে ১ দিনের কাজ ২ দিনে করবেন, ২ দিনের কাজ ৪ দিনে করবেন। যেমন আপনার দূর দূর নিয়ে এটা কাজের নির্ণয় করা হয়। যেমন ধরেন, বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই, হ্যাঁ, ৭ টা দিন আপনি বানটা চালান দিবেন। যেমন বানের কাজ, তাহলে ৭ দিন চালান দিবেন শত্রুর উপরে। আর যদি বশীকরণ হয় তাও ৭ দিনই করবেন। আমলটা ৭ দিনই করবেন। যেমন বশীকরণ আপনি পুতুল দিয়ে করতেছেন, ৭ দিনই আপনাকে পুতুল দিয়ে করতে হবে। এবং দূরের কাজের ক্ষেত্রে মন্ত্রটা অধিক বেশ পাঠ করতে হয়। যেমন ধরেন যে আপনার কয়েক জেলার ভিতরে যদি কাজ করেন, মন্ত্র যদি ৭ বার পাঠ করে ফুঁক মেরে দেন, তাতে আপনার কাজ হয়। আর যদি দেখতেছেন যে দূরের ক্ষেত্রে, সেক্ষেত্রে
আপনি আরো লং মানে বাড়াবেন। যদি দেখেন যে আমার এই কয়েক জেলা ছাইড়া তার কাজ, তাহলে ৭ জায়গায় ফুকটা আপনারা ১৪ বার মারবেন। আর দেখতেছেন যে না আরো দূরে, সেক্ষেত্রে বাড়াইতেই থাকবেন। সময়ও বাড়াবেন, এই মন্ত্র জপও বাড়াবেন। তাহলে আপনার কাজগুলা করবে। ৭ দিন যদি কাজ করে, যে যত দূরেই হোক বাংলাদেশের, ১০০% তার উপরে অ্যাকশন করবেই করবে। হ্যাঁ, কিন্তু অ্যাকশন করার আগে আপনাকে এই শত্রুর যদি আপনি শত্রুর নিজ চোখে দেখে থাকেন, সেক্ষেত্রে ভালো। কেননা যখন আপনি বান চালান দিবেন বা বশীকরণ যেটাই করেন, আপনার শত্রুর কল্পনা একটা আপনার ভিতরে থাকতে হবে। আর যদি এই কল্পনা ছাড়া যদি করেন, আজীবনও কাজ করতে পারবেন না। মনে করেন এক মন্ত্র ১০০০ বার জপ করে বান মারেন, তাও কাজ করবে না। শত্রুর ছবি যতক্ষণ আপনার কল্পনার ভিতরে না থাকে, আপনি ততক্ষণ কাজ করতে পারবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি দেখতেছেন যে না আমি তো শত্রুকে দেখি নাই, আমি তো কবিরাজ, আমি কেমনে দেখবো, আপনাকে কাজ দিছে আরেকজনে, তাহলে তাকে বলবেন শত্রুর ছবি দে। অথবা যে মেয়েকে বশীকরণ করবে তার ছবি লাগবে, দুইজনকার করে ছবি। বশীকরণের ক্ষেত্রে দুইজনের ছবি, আর বানের ক্ষেত্রে শত্রুর ছবি। ছবিটা আপনাকে লাগবে, ছবি ছাড়া আপনি বান মারতে পারবেন না দূর থেকে, এটা অসম্ভব। তো ছবিটা লাগবে, অরিজিনাল নাম ঠিকানা লাগবে, ডাক নাম লাগবে। এগুলা দিয়ে আপনারা ঘরের মধ্যে বসে থেকে একদিনের আমল ৭ দিন করবেন, দেখবেন যে আপনার শত্রু ১০০% ওই বিছনায় পড়বেই পড়বে। আর বশীকরণ কাজও দূর থেকেই হবে। এখানে আরো কিছু তত্ত্ব মানে জিনিস থাকে, গুমর থাকে দূরের কাজের, যেগুলা সবকিছু আর ইউটিউবে বলা সম্ভব না। আমি যতটুকু পারি আমি বলে দিতেছি। আপনারা এভাবে কাজগুলো করবেন। দূরের ক্ষেত্রে ছবি লাগবে, নাম ঠিকানা লাগবে, শত্রু বর্তমান কোন জেলার কোন গ্রামে আছে ওই ঠিকানাটা লাগবে। আর অবশ্যই শত্রুকে কল্পনার ভিতরে ধারণা করে নিতে হবে। নিয়া মন্ত্র এই যদি পারেন ৭ দিন আমল করবেন, এক মালা করে মন্ত্র প্রত্যেকদিন জপ করে শত্রুর কাজগুলা করবেন। যদি পুতুলতে বান মারেন, তাহলে ১০০ বার করে মন্ত্র, অথবা ১০০ বার করে মন্ত্র পাঠ করে পুতুলের ফুক মারবেন। এভাবে মাইরা শেষে সুই বা দিয়া, মানে যে বানের যে নিয়মটা আছে সেটা ফলো করে নেবেন। এভাবে ৭ দিন করবেন। ৭ দিন করলে পরে বুঝতে পারবেন শত্রু ১২টা বাজছে। সে যত দূরে থাক, তার অবস্থা খারাপ হবেই, এতে কোনো সন্দেহ নেই। আর অবশ্যই যারা দূরের কাজগুলো করবেন, তাদের ভিতরে আমলটা বেশি থাকতে হবে। আমল এবং আমলের উপরে থাকতে হবে তাদের এলেম। এলেম যদি না থাকে, সে দূরের কাজ করতে পারবে না। কারণ এখানে এলেম যার আছে, সে অনেক কৌশল অবলম্বন করতে পারে, সে বুঝতে পারে এভাবে কাজে লাগাইলে আমি ১০০% কাজে বিজয়ী হব। কারণ এলেম এলেম যদি আপনার বেশি থাকে, আমল যদি কম থাকে, তাও আপনি মারাত্মক ভাবে কাজ করতে পারবেন। আর যদি আপনার আমল বেশি থাকে, এলেম কম থাকে, তাহলে আপনি পারবেন না। ১০০০ বার আলম করে আল্লাহর নাম ১০০০ বার নিলেও আল্লাহ খুশি নয়। কিন্তু যার ভিতরে এলেম আছে, যার ভিতরে জ্ঞান আছে, সে যদি একবার নেয়, আল্লাহ তাতে সন্তুষ্ট। জ্ঞানীরা যদি ঘুমায়াও থাকে, তাও তাদের ইবাদত হতেইছে। আর যারা হচ্ছে অজ্ঞানী, তারা যদি ১০০০ বার আল্লাহকে পায় সিজদা করা শুরু করে, তাও তাদের সিজদা কবুল হয় না। তাই জ্ঞানীর মর্যাদা সর্বোচ্চ উত্তম। রব্বি জিদনি ইলমা। তো যাই হোক, কথাটা মনে রাখবেন। আর আমি যে নিয়মগুলো বললাম সেটা ফলো করবেন। আর অবশ্যই চালানের কাজ করবেন। চালানের কাজ ছাড়া দূরের কাজগুলো এত সোজা হয় না। আপনাকে যে কাউকে চালান দিতেই হবে, সেটা কালী হোক, শয়তান হোক, হাবিল কাবিল হোক, অথবা আপনার হারুত মারুত হোক। কুফরি লাইনে যদি করেন, তাহলে হারুত মারুত, হাবিল কাবিল, হ্যাঁ, এগুলাকে আপনারা চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এদের বিদ্যাগুলা মারাত্মক কাজ করে। আর এদের বিদ্যা ছাড়া আজাজিলের বিদ্যা, এগুলো কাজ করবে বেশি। আর যদি অন্যান্য ভাবে করে, সেটা আমি বলতে পারবো না। কেননা কুফরি লাইনে গেলে এবারে শয়তানের খেলাগুলাই বেশি করে। তো এটা ছিল, আমি একটা গল্প শোনাই। ভিডিওটা একটু বড় হবে, আমি একটা গল্প শোনাই। সেটা হচ্ছে যে ওই যে হাবিল কাবিল, এই হাবিল কাবিল কিন্তু যত রকমের কুফরি কালাম, যত রকমের শিরকি বিদ্যা, সবকিছু কিন্তু তাদের ভিতর থেকে উৎপন্ন হয়েছে। হাবিল কাবিল ছিল ২ ফেরেশতা। অনেক কাফের বা অনেক মুসলমান এই হাবিল কাবিলের কাছে যায়, তারা কালো জাদু শিখতো। হাবিল কাবিল এত সহজে কাউকে শিখাইতো না, কেননা সে চায় না যে তাদের মানুষের ইমান নষ্ট হোক। তো তারা শিখাইতো না। তারা হচ্ছে দুর্ভাগ্যবশত, যখন কোনো ব্যক্তি তাদের কাছে শিখতে যেত, হাবিল কাবিল বলতো যে তুমি কি এই ভালো লাইন ছেড়ে কি তুমি খারাপ লাইনে আসবা? কেন, এটা আল্লাহরই হুকুম।
খারাপ না থাকলে ভালোর মর্যাদা নেই, আর ভালো না থাকলে খারাপেরও মর্যাদা নেই। রাত আছে, রাত আছে দেখে দিনের কদর আছে, দিন আছে দেখে রাতের কদর আছে। তো যাই হোক, তো তাদের কাছে যারা শিখতে যাইতো তাদেরকে মানে এত সহজে শিখাইতো না, কিন্তু যখন সে 100% শিখতে চাইতো, তার মনটা আগ্রহী বেশি, তখন তাদেরকে বলতো। যেমন এক মহিলা হাবিল কাবিলের কাছে গেছিল বিদ্যা শিখার জন্য করে, কালা জাদু শিখার জন্য করে। তখন হাবিল কাবিল বলছিল যে প্রথমে তো শিখাবে না, কিন্তু তারপরও মহিলাটা ছাড়ে নাই। তারপরও তাদেরকে বলছিল যে তুমি তাহলে এক কাজ করো, ওই যে সামনে যে আগুনটা দেখতেছো, ওই আগুনের ভিতরে প্রসাব করে দাও, প্রসাব করে দাও, দিয়ে তুমি আমার কাছে আসো। তখন এই হাবিল কাবিলের কথা মোতাবেক ওই মহিলা কি করলো, আগুনের কাছে গেল, যায়া হ্যাঁ আগুনের কাছে প্রসাব করলো না, প্রথমবার প্রসাব করে নাই, ঘুরে এসে বলছে, আইসা বলে যে হ্যাঁ আমি প্রসাব করছি। তখন হাবিল কাবিল বলে না, তোমার তো ইমান এখনো নষ্ট হয় নাই, তুমি তো আগুনের উপরে প্রসাব করো নাই। তখন যখন মহিলা বুঝতে পারলো যে তারা টের পা ফেলেছে, তখন সে আবার গেছে, তাই আগুনের উপরে প্রসাব করে দিছে। প্রসাব করে দিয়া যখন আইসে বলে যে আমি প্রসাব করছি, হাবিল কাবিল বলে যে ওই দেখো তোমার আগুনের ওই দিকে তাকায় দেখো, তোমার ইমান ওই আকাশে উড়ে যেতেছে। মানে কি, ওর ইমান নষ্ট হয়ে যেতেছে, ইমান ওর নষ্ট হয়ে গেছে। যখনই বললো যে তোমার ইমান নষ্ট হয়ে গেছে, এখন থেকে তুমি যা কাজ করবা উপরে লাইনের ভিতরে বা খারাপ লাইনের ভিতরে, তোমার প্রত্যেকটা বিদ্যা এখন কাজ করবে। তখন তাকে শিখাইয়া দিছে, তখন থেকে মহিলা কালা জাদু শিখছে। তো এরকম করে মানুষ তাদের কাছে যাইতো কালা জাদু শিখার জন্য, বিশেষ করে এইসব বিদ্যা শিখতে যাইতো কাফের যারা হিন্দু ছিল সম্প্রদায়ের লোক, তারা বেশিরভাগ যাইতো ওখানে। হিন্দু বললে ভুল হবে, হিন্দুর ভিতরে যেগুলা খারাপ লোক তারা গেছিল। কেন, হিন্দু শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, মানে অপরিষ্কারকে ধুয়ে পরিষ্কার করা, এটা হচ্ছে হিন্দু শব্দের অর্থ। তাই হিন্দুরাও ভালো, কিন্তু তাদের ভিতরেও মুসলমানের ভিতরে যেমন খারাপ আছে, এই হিন্দুর ভিতরেও খারাপই আছে। আবার এই হাবিল কাবিলের কাছ থেকেই কিন্তু আমাদের হিন্দু এবং মুসলমানের ভাগযোগ ওখান থেকেও আসছে, এটা পাওয়া যায়। তো যাই হোক, এই ছিল কথা। আর আমি যে বিচ্ছেদটা শিখিয়ে দিতে চাইছি, সেই বিচ্ছেদটা হচ্ছে যে আপনারা সর্বপ্রথম এই একটা ভোজপাতার ভিতরে সাতজন সাতজন খারাপ ব্যক্তির নাম, অর্থাৎ সাতজন শয়তানের নাম আপনাকে লিখতে হবে। যেমন ধরেন দাক্কান, ফেরাউন, নমরুদ, ইবলিশ, আজাজিল, হাবিল, কাবিল, আর হারুত মারুত, এরকম করে আপনাকে সাতজন ব্যক্তির নাম লিখতে হবে একটা ভোজপাতার ভিতরে। সাতজন ব্যক্তির নাম লেখা শেষে আপনি যাদের ভিতরে বিচ্ছেদ করাবেন তার নাম এবং তার ওই যদি ছেলে হলে ছেলের নাম এবং তার পিতার নাম, মেয়ে হলে মেয়ের নাম এবং মায়ের নাম সুন্দরভাবে লেখা দিবেন এবং ওখানে উল্লেখিত করে দিবেন যে অমুক অমুকের ভিতরে বিবাদ লাগুক বা ঝগড়া লাগুক, হ্যাঁ, দিয়া শেষে আপনাকে দোহাই দিতে হবে এই সাতজনের। মানে এটা তো সাতজনের নাম লিখছেন, শেষে কিন্তু তাদের নাম লিখে দিবেন, দেওয়ার পরে তাদের উপরে তো আবার মন্ত্রভূত করতে হবে। তখন মন্ত্রটা এমন ভাবে পড়বেন যে অমুক অমুকের ভিতরে বিবাদ লাগুক, দোহাই লাগে, এই সাতজন ব্যক্তির দোহাই দিয়ে দিবেন, সাতজন ব্যক্তির দোহাই দিয়ে দিবেন। শেষে একটা কিরা মেরে দিবেন, সেটা হচ্ছে যে আজাজ যদি বিদ্যা যদি আমার এই তদবির না খাটে বা বিদ্যা যদি না খাটে, আজাজিল নরকে গিয়ে পড়ে, অথবা আজাজিল আদমকে সিজদা করে, এরকম করে একটা খিল মেরে দিবেন, কিরা মেরে দিবেন। দিয়া ওই ভোজপাতাটা যদি পারেন সব থেকে ভালো হবে, 3টা ভোজপাতার ভিতরে এই কাজটা করে নেবেন। নেওয়ার পরে একটা কবরে গেড়ে দিবেন, একটা শ্মশানে গেড়ে দিবেন, আর একটা যাদের ভিতরে বিচ্ছেদ করাবেন তাদের বাড়ির ভিতরে গেড়ে দিবেন। আর যদি বাড়ির ভিতরে গাড়া সম্ভব না হয়, গাছের ভিতরে ঝুলাই রেখে দিবেন। দেখবেন যে আজকে কাজ করবেন, দেখবেন যে 3 দিন 7 দিন না, যে 3 দিন যাবে না, এই কাজটা আমার অনেক পরীক্ষিত। 3 দিন যাবে না, দেখবেন যে তাদের ভিতরে এমন জঞ্জাল লাগিয়া যাবে, একে অন্যকে মারামারি শুরু করে দেবে, খুনাখুনি হয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে তাদের ভিতরে। যদি স্বামী স্ত্রীও হয়, তাদের ভিতরেও বিচ্ছেদ ঘটায় যাবে। কেননা খারাপ বিদ্যা এটা ভালো দেখবে না, ওই খারাপই করে বেড়াবে। ইবলিশ শুধু অপেক্ষায় থাকে যে আমার কোন বান্দাটা, হ্যাঁ, যে আমার কোন বান্দাটা। যেমন একটা ইবলিশের একটা কাহিনীও আছে, যে ইবলিশ প্রত্যেক শয়তানের গডফাদার হচ্ছে উনি। তো উনি যত রকমের শয়তান আছে সবাই তার কাছে যায়া বলতো যে তুমি তাদের মানে কথাগুলো শুনতো যে কে কি আজকে খারাপ কাজ করে বেড়াইছে। তো সবাই সবারটাই বলছে, কারোরটাতে ইবলিশ খুশি হয় না। খুশি হয়েছে মাত্র একজনের কথা শুনে, সে একটা শয়তান ছিল, সে বলছে যে আমি একজন স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানোর জন্য করে আমি 7 দিন তাদের পিছনে পড়েছিলাম।
7 দিন বাদে তাদের ভিতরে বিচ্ছেদ ঘটায় তালাকনামা দিয়ে তারপরে আমি আপনার কাছে উপস্থিত হইলাম। ওর কথা শুনে ইবলিস আরো বেশি সন্তুষ্ট হয়েছে। স্বামী স্ত্রীর ভিতরে করছে, ওই হচ্ছে সবথেকে উত্তম। তাদের ভিতরে শয়তানের ভিতরে যে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটায়, হ্যাঁ, ওই হচ্ছে শয়তানের একজন অংশীদার হয়। তাই এসব বিচ্ছেদের কাজটা আপনারা কেউ করবেন না। হ্যাঁ, করবেন কোন ক্ষেত্রে? দেখতেছেন একটা নাজায়েজ কাজ, হ্যাঁ, সমাজ নষ্ট করার মতন কাজ, সেক্ষেত্রে আপনারা প্রয়োগ করবেন। স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানো মানে স্বয়ং সে আন্দাজের বা শয়তান সে। জেনে শুনে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করাবেন না। কেননা স্বামী স্ত্রী হয় প্লাস মাইনাস, একে অপরের যখন পরিপূরক হয় তখন সে হয় পূর্ণাঙ্গ, আর পূর্ণাঙ্গ হলে হয় প্লাস। যতক্ষণ একজন ব্যাচেলার যতক্ষণ বিবাহ না করছে ততক্ষণ সে হাফ, অর্ধেক, সে পূর্ণাঙ্গ এখনো হয় নাই। যখন সে বিবাহ করে একত্রিত হয়েছে স্বামী স্ত্রী, তখন সে পূর্ণাঙ্গ হয়েছে, তখনই আল্লাহ রাসূল দেখা দর্শন পাওয়া সম্ভব। হ্যাঁ, এছাড়াও ভাগযোগ আরো আছে এখানে। কেননা এখন আপনারা অনেকে বলতে পারেন যে অনেক পিরাল দেওয়ারা তো বিয়া করে নাই, তারা কেমনে পাইছে আল্লাহ? এখানেও আরো আছে। তো যাই হোক, এই ছিল আজকে তদবির। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার ওই কবিরাজ মনির হোসেন চ্যানেলটার ভিতরে ভিডিও আপলোড দিতে পারতেছি না, ও আমার চ্যানেলটার সমস্যা হয়ে গেছে। তো আপনারা এই ফকিরি বিদ্যা মন্ত্র চ্যানেলটা আপনারা দেখবেন, এখানে এটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।